আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহ রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন সাইফ পাওয়ারটেক রমজানের আলো। দর্শক, পরিচয় করে দিচ্ছি আজকের আলোচকের সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে মাহ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব রোজার তাৎপর্য এই বিষয়টি নিয়ে। মোহতারাম, আমরা জানি যে রমাদানের একটি নির্ধারিত তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে। তো এটির আসলে মূল তাৎপর্য কি কুরআন সুন্নাহর দৃষ্টিতে, এটি যদি আপনি একটু তুলে ধরেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা আশা করা তোমরা মুত্তাকি হতে পারো। তো রমজানের মূল তাৎপর্য হলো তাকওয়া। এরপর আরেকটি হলো যে গুনাহ মাফের সুযোগ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার বিগত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তো আসলে এই মাস, মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের বিশাল একটি সুযোগ করে দিয়েছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের অনেক সুযোগ, বিভিন্নভাবে সুযোগ দিয়েছেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তার গুনাহগুলো ঝরে যায়, এমনকি শেষ ফোঁটা শেষ গুনাহ নিয়ে ঝরে যায়। এরপরে তিনি আরও বলেছেন যে কেউ যদি এক জুমা থেকে আরেক জুমার দিনে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে যে কয় নামাজ পড়ার সুযোগ পায় নামাজ পড়ে, এরপর ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে, এরপর তার সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা আর অতিরিক্ত 3 দিনের মোট 10 দিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজতে থাকেন, বাহানা খুঁজতে থাকেন। এটার মাধ্যমে একটি মাফ করে দেন, সেটার মাধ্যমে। রমাদান হলো এই উপলক্ষের সবচেয়ে বড় এবং বৃহৎ আয়োজন। এরপরও তিনি আরও বলেছেন যে কেউ যদি মুহররম মাসের আশুরা মুহররম 10 তারিখে রোজা রাখে, তাহলে আশা করা যায়, আল্লাহ বলছে, আমি আশা করি যে বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে তিনি আরও বলেছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিবসে কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশা করি যে বিগত 1 বছর এবং আগামী 1 বছর মোট 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর তিনি আরও গুনাহ মাফের সুযোগ বিভিন্নভাবে তিনি বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে, আর নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার আমলনামায় কি গুনাহ থাকতে পারে? সাহাবারা বলেছেন না, গুনাহ থাকতে পারে না। মানে তার শরীরে কোনো ময়লা থাকার সুযোগ থাকে না, ময়লা থাকার সুযোগ থাকে না, ময়লা থাকে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। এমনিভাবে একবার তিনি শীত মৌসুমে বের হলেন। বের হওয়ার পর তিনি একটি গাছের ডাল ধরে ঝাঁকুনি দিলেন, দেওয়ার পর পাতাগুলো ঝরে গেল। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা দেখলে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়লো, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহ খাতা এমনিভাবে ঝরে যায়। আল্লাহু আকবার। তো এরপরও যদি কারো গুনাহ খাতা বাকি থাকে, অবশিষ্ট থাকে, তাহলে এই মহান সুযোগ, তা হলো মহান মাস রমজান মাস। এই রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলছেন তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এরপর গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। তো এই জন্য রমজান মাস এটি গুনাহ মাফের মাস। তো এই জন্য এই রমজান মাসে আমাদের গুনাহ মাফের জন্য চেষ্টা করতে হবে। তো এই জন্য এই গুনাহ মাফের সুযোগ আরেকটি আছে, তা হলো যে আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। যে রমজান মাসে কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে,
তারও জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মানে দেখতে পাচ্ছি মহতরমা, আপনি খুব সুন্দর বলছেন যে রমাদানে আসলে হলো গোটা মাসটি এসছে বান্দার গুনাহ মুক্তির জন্য, এবং নানান ফাজাইলের মাধ্যমে, নানান বৈশিষ্ট্যের মাধ্যমে, নানান সওয়াবের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে যে তোমরা তোমাদের গুনাহ থেকে ক্ষমাটা নিয়ে নাও এই মাসে। এরপরও কেউ যদি ক্ষমা না করতে পারলো তার জন্য ভয়াবহ শাস্তির কথা বলা হচ্ছে। আপনি খুবই সুন্দর বলছেন। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো অনুষ্ঠানের পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, একটু পরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ সাইফ পাওয়ারটেক রমজানের আলো অনুষ্ঠানে। মোহতারাম, আপনি বলছিলেন যে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন এটি হলো ক্ষমার সবচেয়ে বড় সময়। সারা বছর গুনাহ মাফ করে দিয়ে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন মাধ্যমে গুনাহ মাফ করে দেওয়ার পরে যা থাকবে বাকি সব রমাদানে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই রমজান মাসে আরেকটি সুযোগ আছে গুনাহ মাফের, তা হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় কদরের রজনীতে ইবাদত করবে, কিয়াম করবে, তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই জন্য এই লাইলাতুল কদর এটি একটি মহিমান্বিত মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন, যে লাইলাতুল কদর মহিমান্বিত মাস হলো 1000 মাসের চাইতে উত্তম। এই একটি রাত যদি কেউ পেয়ে যায় তাহলে 1000 মাসের চাইতে অধিক সওয়াবের অধিকারী হয়। তো এই জন্য এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম 10 দিন রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসেছিলেন। তো তিনি লাইলাতুল কদর পেলেন না, কারণ লাইলাতুল কদরের কিছু আলামত আছে, নিদর্শন আছে, তিনি পেলেন না। এরপর আরো 10 দিন ইতিকাফ করলেন, মাঝখানের যে 10 দিন, মাঝখানের 10 দিন, তাও তিনি লাইলাতুল কদর পেলেন না। এরপর 20 তারিখে তিনি বের হলেন, হওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমার সঙ্গে তোমরা যারা ইতিকাফ করেছো তোমরা আবার ইতিকাফ করো, কারণ আমাকে বলা হয়েছে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে আছে। মানে যে রাতটিকে আমি অনুসন্ধান করছি সেই রাতটি মহিমান্বিত রাত হলো রমাদানের শেষ দশকে। কাজে তোমরা আমার সঙ্গে আবার ইতিকাফে বসো। এবং আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি যেন কাদা এবং পানির মধ্যে সিজদা করছি। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম আবার ইতিকাফে বসলেন। বসার পর আল্লাহর ইচ্ছায় 21 রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেল। সাহাবায়ে কেরাম ফজর নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে এবং কপালে পানি ও কাদার চিহ্ন দেখতে পেলেন। যেহেতু মসজিদে নববীর মাটি ছিল তখন, তো পাকা ছিল না, তো বৃষ্টি হয়েছে রাতে, একটু বৃষ্টির কারণে মাটিটা ভিজে আছে। আর উপরে ছিল খেজুর পাতা ছাউনি, বৃষ্টি হলে পানি খেজুর পাতা ভেদ করে মাটিটা একটু ভেজা সাজদা করেছেন, তো কপাল মোবারকে মাটি লেগে গেছে। সুবহানাল্লাহ। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর 21 রাত্রে পেয়েছেন এবং আসছে 23 রাত্রেও তো পেয়েছেন। এবং তিনি লাইলাতুল কদরের কোন তারিখে হবে নির্দিষ্টভাবে জানানোর জন্য সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বের হলেন। হওয়ার পর দেখলেন যে 2 জন সাহাবী ঝগড়া করতেছে। তো তিনি বললেন যে নির্দিষ্টভাবে লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে আমি জানার জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং আমি আশা করি যদি তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিতে তালাশ করো তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। মোহতারাম, যদি লাইলাতুল কদর আমরা পালন করতে চাই সেক্ষেত্রে কোন দোয়াটি আমরা বেশি বেশি করব? তো এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমার করণীয় কি, আমি কি করব? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। তো এভাবে তিনি এই দোয়ার শিক্ষা দিয়েছেন। এবং মোহতারাম, আমরা দেখি যে রমাদানের সবচেয়ে বড় একটি প্রাপ্তি হলো ক্ষমা। যদিও আমরা রহমতের 10 দিন বলছি, মাগফিরাতের 10 দিন বলছি, নাজাতের 10 দিন বলছি, কিন্তু সবগুলির মূল ব্যাখ্যাটাই হলো ক্ষমা। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাই, জাহান্নামের লিস্টে থেকে আমার নাম বাতিল হয়ে জান্নাতের লিস্টে উঠে যায়, আলোকিত তালিকায় আমার নাম উঠে যায়, এর চেয়ে বড় আর কোনো প্রাপ্তি হতে পারে না। আপনাকে অনেক অনেক শুকরিয়া অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।